বন্ধুদের খাসির চাপ। এটা আমি কিভাবে রান্না করছি এটা আমি করছি কি, প্রথমে ওই যে তোমার পেঁয়াজটা বেরেস্তা করে নিছি। পেঁয়াজ বেরেস্তা করার পরে তারপরে এর মধ্যে কি দিছে জানো, এর মধ্যে দিলাম তোমার একটু মিল্ক দিছে। মিল্ক দেওয়ার পরে এর মধ্যে একটু চিলি পাউডার, তারপর একটু গার্লিক পাউডার দিয়েছি, চিলি পাউডার গার্লিক পাউডার, আর তোমার একটু ক্যাচআপ দিছি, বুঝছো? আর তেমন কিছু না, একটু জিরার গুঁড়া। এই দিয়ে কিন্তু আমি মানে এটা কষায় টষায় একটু একটু সময় লাগে, এগুলা একটু শক্ত থাকে। মানে আমি বললাম যে আর একটু এই যে আদা কুচি দিব, আদা কুচিটা পরে দিব। আদা কুচিটা কেন পরে দিব, যে মানে মানে গন্ধটা, স্মেলটা মানে ভালো লাগবে খেতে, মানে দেখতে, মানে তখন একটু অন্যরকম লাগে আদা কুচিটা যদি পরে দাও। এগুলা যে দেখো খাসির চাপ, খাসির চাপ তোমার এই যে দেখাইতেছি, খাসির চাপ আজকে রান্না করতেছি। তো আমার এক ফ্রেন্ডও আবার আসবে, ও আসলে ও একজন লয়ার। সে ইংল্যান্ড থেকে আসতেছে, আমার ফ্রেন্ড লয়ার। সে ওর হাজব্যান্ডকে নিয়ে, ওর হাজব্যান্ড কিন্তু তোমার সে কিন্তু না, মানে আমার বান্ধবীটা মানে মুসলমান, মানে সে, আর ওই ছেলেটা ইংলিশ আর কি, সেটা বুঝতে পারতেছো। সে ইংল্যান্ডের ছেলে আর কি, আর ও হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত মেয়ে। তো আসতেছে ওরা, ওদের দুজনের জন্য একটু শুক্রবার দিন এমনি বাচ্চাদের জন্য, আর সবসময় রান্না তো করি, তারপরেও আসতেছে যখন, তো ওরাও খাইলো, বাচ্চারাও খাইলো। আর ওর হাজবেন্ড ভাই বাচ্চা কাচ্চা নাই, ইংল্যান্ডে থাকে আমার বান্ধবীটা। তো আসতেছে, লই আসছে। ওরা দুইজনে, ওদের প্রায় কতদিন হয়ে গেল না, প্রায় 10 বছর হয়েছে, বাচ্চা কাচ্চা নাই ওদের এখন, 10 বছর হয়ে গেছে ওরা। এটাই আর কি, সহজ উপায় কিছু না, একটু রোস্ট করে ফেলবো। আর মানে কি করবো তাড়াহুড়ার মধ্যে, কালকেই বললো আসবে, দেখা যাক।